নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, ডিসেম্বরের মধ্যে আদায়ের প্রস্তুতি নিন বললেন তারেক রহমান। এদিকে দেশের বিভিন্ন স্থানে অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে বললেন মির্জা আব্বাস। জানাবো অশান্তির চিত্র বদলে সর্বত্র স্বস্তি এবং সর্বশেষ জানাবো যে কোনো পরিস্থিতিতে 26শে জুনের মধ্যে নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, ডিসেম্বরের মধ্যে আদায়ের প্রস্তুতি নিন বললেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক বলেন, কোন দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক নির্বাচিত সরকার। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই মধ্যে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। নির্বাচন বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় উপস্থিত জনতাকে তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথাও জানান। বিগত সরকারের শাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, পতিত স্বৈরাচারের কাছে নির্বাচনের কোনো গুরুত্ব ছিল না। সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা মনে করি। তিনি আরো বলেন, বিগত সব তত্ত্বাবধায়ক সরকারও মাসের মধ্যেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেছে। আজ 10 মাস পার হয়ে গেলেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। সমাবেশে আগতদের উদ্দেশ্য করে বলেন, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দেশের বিভিন্ন স্থানে অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, তারুণ্যের এই মহা সমাবেশ বিরাট বার্তা দিচ্ছে, যা আমাদের আন্দোলিত করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমানুষের আকাঙ্ক্ষার সরকার। সরকার আস্থার প্রতীক ছিল, তাদের কাছ থেকে আস্থার কিছুই পায়নি, শুধুই অবজ্ঞা পেয়েছি। সরকার ঔপনিবেশিক সরকার, তারা 9 মাসে যা পারেনি 9 বছরেও পারবে না এবং 90 বছরেও তা পারবে না। অতএব জনগণের কাছে ক্ষমা চেয়ে কি করবেন করেন। তিনি বলেন, করিডোর নিয়ে কথা হচ্ছে, লাভ লোকসান দেখতে চাই না, যেমন ছিলাম তেমনই থাকতে চাই। আবার নিউমোরিং টার্মিনাল দিয়ে দিতে চাচ্ছেন, দেশের মানুষকে বোকা ভাববেন না। স্টারলিংক এনেছেন কার জন্য? আরাকান আর্মির জন্য। আমরা কিন্তু স্টারলিংক ছাড়াই চলেছি। করিডোর কার জন্য? আরাকান আর্মির মাল মশলা পাঠানোর জন্য। আমরা জীবন থাকতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অটুট রাখব। চাঁদাবাজির বিষয়ে মির্জা আব্বাস বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, আপনারা চাঁদাবাজদের গ্রেপ্তার করেন না কেন? অশান্তির চিত্র বদলে সর্বত্র স্বস্তি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সঙ্গে সঙ্গে দেশের ভেতরে ও বাইরে আরেকটি যুদ্ধাবস্থা তৈরি হওয়ার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, এখান থেকে রক্ষা পেতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের মুক্তি পেতে হবে। হঠাৎ তৈরি হওয়া অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে 25 মে রোববার দ্বিতীয় দিনের বৈঠকে মোহাম্মদ ইউনূস এসব কথা বলেছেন বলে সাংবাদিকদের কাছে তুলে ধরেন তার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনার বিষয়টি সামনে আসার পর 24 মে শনিবার রাতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে পৃথক বৈঠক করেন ইউনূস। বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে 3 দলই নিজেদের আগের অবস্থান তুলে ধরে। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আরও 20 দলের নেতাদের সঙ্গে 2 দফায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যা শেষ হয় রাতে। বৈঠক শেষে যমুনার সামনে প্রেস সচিব বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তুলে ধরতে সাংবাদিকদের সামনে আসেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করা নিয়ে বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন, উনি এক কথার মানুষ। আমি কালো বলেছি, আজও বলছি, উনি এক কথার মানুষ। তিনি বারবার বলেছেন, ডিসেম্বর থেকে আগামী বছরের 30 জুনের মধ্যে নির্বাচন হবে। জুলাইয়ের 1 তারিখ পার হবে না। রোডম্যাপের বিষয়ে প্রেস সচিব বলেন, যখন সময় আসবে তিনি রোডম্যাপ বা শিডিউল ঘোষণা করবেন। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে প্রধান উপদেষ্টা অপরাধ বোধে ভুগবেন বলেও বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতাদের বলেছেন বলে তুলে ধরেন শফিকুল। তিনি বলেন, স্যার তার বক্তব্যে বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার মধ্যে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীলতা তৈরির জন্য যতভাবে সম্ভব
চেষ্টা করা হচ্ছে। এখান থেকে আমাদের রক্ষা পেতে হবে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের মুক্তি পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদার সম্পন্ন জাতি হিসেবে আমরা কতটুকু দাঁড়াতে পেরেছি সেটা যেন সামনে এগোয়। সবাই একসঙ্গে আছেন, আমি সাহস পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধ বোধ করব। প্রেস সচিব বলেন, অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার এই মহা সুযোগ কাজে লাগানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা। দলগুলোর নেতারা তাকে সমর্থন জানিয়েছে। সংস্কার, শুরু হওয়া বিচার কার্যক্রম এবং নির্বাচনের জন্য যে কাজ চলছে সেটির প্রতি তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তারা বলেছেন, প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন। এটাই ছিল মূল বার্তা। এদিকে রাজনৈতিক দলসমূহের সাপোর্টের পর দেশ জুড়ে যে একটা শঙ্কা বিরাজ করছিল, প্রফেসর ইউনূস থাকছেন কি থাকছেন না, তাহলে কি আওয়ামী লীগ আবারও ফিরবে? দেশে কি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি অভ্যুত্থানে অংশ নেওয়াদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে? এমন শঙ্কায় বহু মানুষ নিশি জেগেছেন। দুশ্চিন্তায় অনেকেই মুষড়ে যান। শেষ পর্যন্ত ওই অবস্থা থেকে মুক্তি লাভ করেন তারা প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন না এই খবর প্রাপ্তির পর। একই সঙ্গে কেটে গেছে আরও অনেক কালো মেঘ। সেনা সদর থেকে ব্রিফিংয়ে বলা হয়েছে, সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি, বরং একসঙ্গে কাজ করছে। ২৬ মে সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন সেনা সদর। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা এবং সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। করিডোর নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা বলেন, এটা আমাদের দেশ। এদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও ভালো মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকে রাখতে হবে। ব্রিগেডিয়ার নাজিম বলেন, সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী খুব সুন্দরভাবে, ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সঙ্গে কাজ করছি, সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি। দেশ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলতেই পারে। এটা নিয়ে আমরা যেভাবে চিন্তা করছি যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়াতে বিষয়টি যেভাবে আসছে এরকম আসলে কিছু হয়নি। সরকার ও সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এরপর সচিবালয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অশান্ত পরিবেশ সৃষ্টি নিয়ে আরেক দফা জটিলতা। সেটাও কদিন অশান্তভাবে চলার পর এখন কন্ট্রোলে নিয়ে নিয়েছেন অন্তর্বর্তী সরকার। আন্দোলন স্থগিত করে আলোচনার টেবিলে চলে এসেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, যার অর্থ সেখানেও ফিরেছে শান্ত পরিবেশ। এর বাইরেও ছোটখাটো যে সকল সমস্যা, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যাকাণ্ড, মেয়র হিসেবে ইশরাকের শপথ নেয়ার বিষয়, বিভিন্ন সেক্টরে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন, সেটা সরকারের পক্ষে শক্ত হাতে দমন ও সুষ্ঠু সমাধান সম্ভব। তাছাড়া বন্দর, মানবিক করিডোর নিয়েও যে বিতর্ক তৈরি হয়েছিল, সরকার সেগুলো দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কিছুতে যাবে না বলে ঘোষণা দিয়েছে। ফলে এই সমস্যারও আপাতত সমাধান। সব মিলিয়ে গত কয়েকদিন বাংলাদেশ জুড়ে যে অনিশ্চয়তা তৈরি হয় তা নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নানা বিভ্রান্তিকর খবর পরিবেশিত হয়। সেসবের অবসান, সেগুলোও বর্তমান পরিস্থিতিতে হালে পানি পাচ্ছে না। দেশের এই সকল সমস্যার আপাতত সমাধান করে গত ২৭ মে মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে বড় একটা বাজেট সহযোগিতাও প্রত্যাশা করছে প্রফেসর ইউনূস জাপানের কাছ থেকে। জানা গেছে, বেশ কয়েকটি ট্রেনের উন্নয়ন বা বাস্তবায়নের জন্য আলোচনা ও সহায়তা চাওয়া হতে পারে। আশা করা হচ্ছে চীন সফরের মতো প্রধান উপদেষ্টার জাপান সফরও দেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসবে। যে কোনো পরিস্থিতিতে ২৬শে জুনের মধ্যে নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারোয়াসু টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।